মাস শেষ হয়ে গেল, এবার পয়লা মে দিবস উপলক্ষে, তা না হয়তো তাহলে টাকাটা পেয়ে যেতাম। কী যে করি। কি জ্বালায় যে আসি, এই গরমে আর সহ্য হচ্ছে না। আরে দোস্ত, তুমি কেমন আছো? তুমি ছাদে ঘরে কি করতেছো? দিনের বেলায় তো ওই জন্যই তারা গুনতেছি। দুটো তারা আছে আমার, বেশি তো নেই, দুটো তারা আছে। ওই তারায় শুধু টাকা দেয়, তাই গুনতেছি। সে কি তারা যে তুমি তারা করতেছো? সোনার ডিম। আবার কি রিম গো বাবু, তুমি কিরাম করে পাইলে এই রিম? আমার কতদিন একটু। কেন দোস্ত, তুমি নাম শোনোনি? বাংলালিংক গ্রামীণ, সেই গ্রামীণ টাওয়ার, ওর নাম রাখিস আমি সোনার হরিণ। ও আচ্ছা, আর দিনের বেলা বলি তারা। তাই? প্রতি মাসে এর থেকে কিছু আসে, যা আসে তাই দিয়ে চলে যায়। তাহলে এই হচ্ছে তোমার সোনার ডিম? হ্যাঁ, সোনার ডিম না, সোনার হরিণ। সোনার হরিণ? ও, মাসে মাসে ডিম দেয়। কত রাজকপাল! তোমার দুটো টাওয়ারের ভাড়া পাচ্ছ, এই মোবাইল কোম্পানি তোমার ভাড়া দিচ্ছে, অথচ আমার এখানে যে ওই খাম্বার রয়েছে, কারেন্টের খাম্বার করি, আমি তো ভাড়া পাইনি। বলো তো, বলছি আজ তোমার বাড়ি যে সময় কারেন্টের লোক আসবে, ওই খুঁটিতে যে সময় উঠবে, ওই সময় বলবা যে খুঁটিতে উঠতে গেলে আমার ভাড়া দিতে হবে, আর না খুঁটি সরাই নাও আমার বাড়িতে। তাকে মানবে না এই বিদ্যুৎ কোম্পানি? আরে মানবে না মানে? না মানলে এবার যে সময় আসে আমার ডাক দিয়ে না, দুজনে মিলে ধরবানে শালাকে। আচ্ছা, এবার আসলি তোমার আমি খবর দেবানে, এর একটা ব্যবস্থা তোমার করতেই হবে। তুমি যেরকম আরামে আছো, আমারও যেরকম সেরকম যেন একটা আরামের ব্যবস্থা হয়, ঠিক আছে? ওকে। কালকে যে ঝড় হয়েছে, ওই ঝড়ে যদি এই খুঁটি ভেঙে চুরে পড়তো, তাহলে তো আমরাও শেষ, আশপাশের বাড়ির লোকজনও শেষ হয়ে যেত। আমি বিদ্যুৎ অফিসে খবর দিলাম, তা অফিসের লোকজনের কোনো খোঁজ খবরই নেই। রে, তোর জন্য বাড়ির কাজটাও শেষ করতে পারতেছি রে, কি একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ, এইবারই তো অভিযোগটা দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মুন্না সাহেবের বাসা? হ্যাঁ, আপনি একটা অভিযোগ দিয়েছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছিলাম। তা আপনার অভিযোগ শোনার জন্য আমার স্যার আসছে। তা আপনার অভিযোগটা কি স্যারের একটু বলবেন? আমার অভিযোগ এই খুঁটি নিয়ে। এই কারেন্টের খুঁটির জন্যই খুব সমস্যা, অসুবিধা হচ্ছে, নিরাপদে থাকতে পারতেছি না। কারণ এই যে গতকালকে একটা ঝড় তুফান হয়ে গেল, এই ঝড় তুফানে অনেক গাছপালা ডালপালা হয়ে গেছে। যদি এই খুঁটিটা ভেঙে চুরে পড়তো, তাহলে তো আমরাও শেষ, আর আশপাশের যে বাড়িগুলো আছে তারাও শেষ হতো। তাই ড্রাইভারটাকে ডাকে। তা আপনার যে অভিযোগ, এটা তো একটা লিখিত অভিযোগ দেওয়ার দরকার আছে। এই বিষয়ে আপনি স্যারের সাথে সম্পূর্ণ খোলামেলা কথা বলেন, কারণ এটা হচ্ছে অফিসের কার্যক্রম। অফিস কর্তৃপক্ষই ভালো জানে। দাঁড়ান, আমি একটু ফোন দিচ্ছি আমার এক দোস্তর কাছে। হ্যালো দোস্ত, হ্যাঁ বলো। কোন জায়গায় তুমি? তোমার বাড়ির সামনে। অফিস থেকে লোক আছে, বিদ্যুৎ অফিস থেকে, ওই বিষয়ে কথা আছে, তাড়াতাড়ি আসো। তুমি টেনশন করে না, তোমার বাসার ভিতর ঢুকে গেছি আমি, এই দেখো। তা দোস্ত, তুমি কি কথা কিছু বলিস তাদের? আমি এখন কিছু বলিনি, দেখাইলাম এই খুঁটিটা, যে গতকালকে যে ঝড় হলো, বৃষ্টি হলো, এই ঝড়ে তো অনেক ডালপালা ভেঙেছে গাছের, কিন্তু এখন যদি এই খুঁটি ভেঙে চুরে পড়তো, তাহলে শুধু আমরা না, আশপাশের লোকজনগুলো ক্ষতিগ্রস্ত হতো। তো ঠিক, তোমার যে ঘরের যে অবস্থা, ঘরের সামনে তো খুঁটি, তো আবার কাঠের খুঁটি, যে কোনো সময় ঝড় হলেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে। তুমি এমনভাবে ধরো যাতে তোমার জায়গার ভাড়াটা দেয়, বুঝতে পেরেছো বন্ধু? আমি তো আছি তোমার সাথে, টেনশন করতেছো কেন? কত কিছু বুঝিনি, আমার ওই দোস্ত দুটো টাওয়ারের ভাড়া পায়। আমার বাড়ি দুটো, এই বাড়ি এই একটা খুঁটি, ওই বাড়ি আর একটা খুঁটি। হুম, এই খুঁটির ভাড়া দিতে হবে, তা না হলেই এই খুঁটিতে আমি উঠতে দেবো না। কিন্তু দোস্ত কিসের ভাড়া পায়? মোবাইলের টাওয়ারের। ও, মোবাইল টাওয়ার তো একটা আলাদা ফাংশন, আমাদের তো একটা আলাদা ফাংশন।
তা ওইটা আপনাদের আলাদা ফাংশন, তো ও তো ওর বাড়িতে টাওয়ার পাড়াতে সে ভাড়া পায়, তাই এটা আলাদা ফাংশন। এই তো খুঁটিটা তো আমার বাড়ির মধ্যেই রয়েছে, তা আমি কি ভাড়া পাবো না? এখন এটা তো আসলে আমাদের নিয়মে দেখতে হবে কি কি আছে নিয়ম কারণে, হ্যাঁ, তারপরে আমরা অত কিছু বুঝিনি আমি। হয় আমার জায়গার ভাড়া দেন, না তা না হলে এখান থেকে খাম্বা আপনারা সরায় অন্য জায়গায় নিয়ে যান। কারণ এই বিপদ আমি ঘরে রাখতে চাচ্ছি না, এ বড় বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা বড় আতঙ্কে থাকি সবসময় এই খাম্বা খুঁটি নিয়ে। কারেন্টের ব্যাপার সবার মানুষের জীবন মরণের খেলা, ঠিক আছে? এই ঘরের কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। এই যে কাজ পড়ে রয়েছে, হ্যাঁ, এই খুঁটির কারণে ছাদ দেওয়া যাচ্ছে না, এদিকে ঘর বানানো যাচ্ছে না, ওই দুতলা কাজ তাও বন্ধ। ওই যে টিনের উপরে রিক্সের পরে টিন দেওয়া রয়েছে, বিশাল রিক্স। হ্যাঁ, এত রিক্স নিয়ে যদি এই খুঁটির কারণে যদি এতগুলো মানুষের জীবনযাপন কীভাবে করা সম্ভব? স্যার এক কাজ করেন, ওনার তো অনেক অভিযোগ, তা আমাদের তো আর নিয়মে নেই টাওয়ারের ভাড়া দেওয়া লাগবে। আর ওনার যে অভিযোগগুলো এগুলো একটু খাতায় যদি লিপিবদ্ধ করে নিয়ে যান, তাহলে অফিসে হয়তো বলা দেখালে কাজ হতেই পারে। কিছু করতে পারি। আসলে যে সমস্যা আমরা তো দেখছি, আসলে তার আসলে অরিজিনালি অনেক সমস্যা। তাহলে কি অভিযোগটা কি লিখে নেব? দেওয়া আমার কাছে খাতা কলমটা দেওয়া, আমি দেখি ঠিকানা লিখে রাখি। আচ্ছা মুন্না সাহেব, বলেন। আপনার নাম তো মুন্না, তাই না? তাহলে এখানে একটা আপনি সই করে দেন। এই যে স্বাক্ষর দিলাম, এই কাজের সমাধান না করে কিন্তু কেউ আর আমার বাড়ি ঢুকতে পারবে না। বিপদ হলে তো এই সময় তো আশাই লাগবে আমাদের। তারপরে আমরা বললাম তো আপনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বিপদাবাদ মানি না আমি, মরলে আমরা মরবো, কিন্তু তাও কোনো লোকের মধ্যে ঢুকতে দেবো না, এর কোনো সমাধান না হয়। আপনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জায়গার ভাড়া তো নেই, মিটার ভাড়া নিচ্ছে কি জন্য? জায়গার ভাড়া নিবি না? মিটার ওই ভাড়া তো যদি না, আপনারা যখন মিটার ভাড়া নেন, ডিমান্ড চার্জ দেন, কারো কাছে জিজ্ঞাসা করেন না, গোপনে আপনারা সবই নিয়ে নেন। কিন্তু আমার এই জায়গার ভাড়া দিতে আপনাদের সমস্যাটা কোন জায়গায়? এবার জায়গার ভাড়া নিয়ে তারপরে আপনারা আমার বাড়ি ঢুকবেন। খালি স্যার এ তো মেলা সমস্যা, ওনাকে অভিযোগের তো শেষ নেই। চলেন আমরা কাইটে উঠি, যাই অফিসে যাই জিনিসটা জানাই। এই জায়গায় আচ্ছা, এই ঠিক জায়গায় থাকলেই মেলা সমস্যা হতেই পারে। আচ্ছা ঠিক আছে, চলেন যাই দেখি আমরা আসলে কি দেখি করে সমাধান তো করা লাগবে। হ্যাঁ কারণ হ্যাঁ সে তো অনেক আসলে অনেক সমস্যা আছে। হ্যাঁ, আমরা তো দেখলাম সরজমিনে এসে সে অভিযোগটা দিল আমরা লিখে। না স্যার, ওনার কিন্তু সমস্যা আছে, উনি যেভাবে পায়তারা করতেছে মনে হচ্ছে কিছু একটা করবেন। চলেন আমরা কাইটে উঠি। সে দেখি আমরা উপরে মোবাইলে যাই দেখি কি দেখি হয় সেটা কাজে তাহলে লাগবে। আপনি থাকেন, আমরা চলে গেলাম। আচ্ছা মুন্না সাহেব, তাহলে আমরা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরকম অজস্র খুঁটি মানুষের বাড়ি বাড়ি রয়েছে, যেটা প্রচুর পরিমাণে বিপদ সংকেত দেখায়। এরকম ঝড়ঝাপটা যদি এরকম তারে আগুন ধরে যায়, তা পুরো বাড়ি শুদ্ধ জ্বলে যাবে, অনেক মানুষের মারাও যেতে পারে। এই যে তার, এই যে কারেন্টের তার, এইভাবে কীভাবে জীবনযাপন করি আমরা? হ্যাঁ, এইভাবে মাথার উপরে যদি কারেন্টের তার থাকে, কতটা ঝুঁকি নিয়ে আমাদের বসবাস করতে হয়।